জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে। 11 ডিসেম্বর ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি পাশ হয়। এতে 158টি দেশ পক্ষে, 9টি বিপক্ষে এবং 13টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। প্রস্তাবে গাজা সংঘাতের অবসান ও মানবিক সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সংঘাতে এখন পর্যন্ত 44,805 জন নিহত এবং 1,06,257 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছেন। জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর এই প্রস্তাব পাশের এক বক্তব্যে বলেন, গাজা এখন মানবতার জন্য এক যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, গাজায় লাখ লাখ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং সেখানে এখন মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। তবে পাশ হওয়া স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু রাজনৈতিক দিক থেকে এর একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এতগুলো দেশ যখন কোনো প্রস্তাবের পক্ষে ভোট দেয়, তখন এটি গ্লোবাল অপিনিয়নের প্রতিফলন হিসেবে দেখা হয়, যা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।